কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আজও উত্তাল রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সকাল থেকেই কবি নজরুল এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে ভিড় করেন শিক্ষার্থীরা। পরে দুই কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে মিছিল করে যায়। অবস্থান নেয় প্রতিপক্ষ কলেজের শিক্ষার্থীরাও। এক পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ঢুকে ভাঙচুর করে সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীরা। প্রতিপক্ষের শিক্ষার্থীদের সঙ্গে এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে তারা। ডিএসআরসি কলেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর আগে রবিবার কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায় 30টি কলেজের শিক্ষার্থীরা। পর্দায় আমরা যেমনটি দেখছি সেটি হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের চিত্র, এবং ভাঙচুর হয়েছে সেখানে ব্যাপক, তা দেখাই যাচ্ছে, যথেষ্টই দৃশ্যমান। রাস্তার ওপর থেকে ভাঙচুর শুরু হয়, পরে ক্যাম্পাসে প্রবেশ করে সেখানেও ভাঙচুরের ঘটানো হয়েছে। রাস্তায় অগ্নিসংযোগ করা হয়েছে বলেও আমরা জানছিলাম। কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে না পড়লেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ এবং র্যাবের বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন। নিশ্চয়ই তারা পদক্ষেপও গ্রহণ করেছেন। আমরা যে মুহূর্তেই যুক্ত হতে পারবো আমাদের সহকর্মীর সাথে, নিশ্চয়ই তখনই জেনে নিতে পারবো যে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যেই। বিক্ষোভ থেমে গেছে কিনা কিংবা কিছুটা মীমাংসার পথে যাচ্ছে কিনা 3 কলেজের শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি নিশ্চয়ই আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে সবশেষ খবরগুলো জেনে নিতে পারবো। এর আগের সংবাদে আমরা ক্যাম্পাসের ভেতরের পরিস্থিতিও সরাসরি দেখছিলাম এবং কলেজ কর্তৃপক্ষের বক্তব্য আমরা শুনেছি। ভাইস প্রিন্সিপাল কথা বলছিলেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং হতাশা প্রকাশ করেছেন আসলে শিক্ষার্থীদের এই ধরনের আচরণে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা এখনো সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই সেটির জন্য আরও বাড়তি সময়ের প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য কিন্তু এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন। কাজে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার একটা আভাস পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের খুব একটা চোখেও পড়ছে না। আমরা যে এই দৃশ্যটি দেখছি, যে দিক থেকে আসলে আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে, সেখানে শিক্ষার্থী কিংবা স্থানীয় জনগণের তেমন একটা উপস্থিতি নেই, বরং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা যেহেতু নেমেছেন রাস্তায়, কাজেই আমরা একটু প্রত্যাশা করছি যে সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকেই নিশ্চয়ই যাবে। কলেজ কর্তৃপক্ষ তারা জানাচ্ছিলেন যে ভেতরে কেউ আটকা পড়ে থাকার মতো ঘটনা ঘটেনি কিংবা হতাহতের কোনো আশঙ্কার কথাও তারা সেভাবে জানাননি। তবে নিশ্চয়ই সে ব্যাপারে আমাদের সহকর্মীরাও খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা নিশ্চয়ই তাদের মাধ্যমে জানতেও পারবো এ ব্যাপারে আরও বিস্তারিত। আমরা যেমনটি জানছিলাম যে সকাল থেকেই আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। কবি নজরুল এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সেখানে ভিড় করেন। দুই কলেজের শিক্ষার্থীরা মিলে মিছিল করেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যান। সেখানে অবস্থান গ্রহণ করার খবর আমরা যখন জেনেছি, এর পরপরই জানা যায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু পাল্টাপাল্টি অবস্থানে চলে আসে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস থেকে কিছুটা দূরে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আর যেহেতু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে, কাজেই তারা হয়তো তাদের যে মিছিল কিংবা ভাঙচুর সেই ঘটনাগুলো থেকে সরে গিয়েছেন, এমনটি প্রত্যাশা করা যায়।
আমরা সরাসরি যুক্ত আছি এবং দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীদের কারোর সাথে যুক্ত হতে পারলেই আমরা নিশ্চয়ই পরবর্তী কথাগুলোও জানতে পারবো। এমনকি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন, আমরা নিশ্চয়ই একটা ব্রিফিংয়েরও হয়তো সেখানে আয়োজন করা হবে, প্রস্তুতি চলছে বলে প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিতও জানতে পারবো এ বিষয়ে। যে তিন কলেজের কথা বলছিলাম, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনাগুলো তো ঘটেছেই। পাশাপাশি রবিবারও কিন্তু আমরা জানছিলাম যে বেশ কিছু কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলা এবং ভাঙচুরের ঘটনাগুলো কিন্তু গতকাল থেকেই ঘটছে। ডিএসআরসি কলেজেও ভাঙচুর করার খবর আমরা, ডিএমআরসি কলেজে ভাঙচুর এবং আগুনের ঘটনাও কিন্তু আমরা শুনেছি এর আগের খবরে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা আগের চাইতে নিয়ন্ত্রণে আছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন রাস্তায়, রাস্তা আটকে যে মিছিল হচ্ছিল, যে ভাঙচুরের ঘটনাগুলো ঘটছিল, সেগুলো এরপর নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে বলেই ধারণা করা যায়। তবে ইতিমধ্যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের অনেক বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে, সেটি খুব সহজেই দৃশ্যমান। আমরা কলেজের বাইরের পরিস্থিতি এই মুহূর্তেও দেখছি। ক্যাম্পাসের সামনে দিয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেঁটে যাচ্ছেন। তবে একই সাথে আমরা এর আগের সংবাদ সংযোগে কলেজের ভেতরের পরিস্থিতিও দেখেছি। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড, প্রশ্নপত্র, পরীক্ষার খাতা, সেগুলোও ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে বিভিন্ন ক্ষতির সম্মুখীন নিশ্চয়ই হয়েছে অফিস কক্ষ, সেটি আমরা এর আগের সংবাদেও দেখতে পাচ্ছিলাম। আর অনেক মানুষের ভিড় এই মুহূর্তে দেখা যাচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। সেখানে কারা অবস্থান করছেন এই খবরও নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা সেখানে সংবাদ সংগ্রহ করছেন, আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকে জানতে পারবো পরিস্থিতি কি হলো। তবে তার আগ পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে তাতে ধারণা করা যায় যে একটি ব্রিফিংও নিশ্চয়ই হবে এবং কলেজ কর্তৃপক্ষেরও হয়তো কোনো বক্তব্য নতুন করে পাওয়া যেতেও পারে। ভেতরে কেউ আটকা পড়ে নেই এমনটি এর আগের সংবাদে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভাইস প্রিন্সিপালের বক্তব্য তখন শুনেছিলাম। সেনাবাহিনীর সদস্যরা কলেজের ক্যাম্পাসে তারা ঢুকছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে। পর্দায় আমরা স্পষ্টই একটি ধারণা পাচ্ছি। যেহেতু ক্যাম্পাসের ভেতরেও প্রচুর পরিমাণে ভাঙচুরের ঘটনা ঘটেছে, কাজেই খুব স্বাভাবিকভাবেই সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং নিরাপত্তা রক্ষা করার একটি প্রয়োজনীয়তা নিশ্চয়ই রয়েছে। আমরা একই সাথে কলেজের আরেক গেটে, সেখানে সাধারণ শিক্ষার্থীরাও হতে পারেন, তারা আবার স্থানীয় যারা এলাকার লোকজন, তারাও তো আসলে সকাল থেকেই এই ভাঙচুরের ঘটনা কিংবা মিছিল, বিক্ষোভ এগুলোর সাক্ষী হয়েছেন, তো তারাও এসেছেন অনেকেই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তালায়, তৃতীয় বা চতুর্থ তালার অবস্থা আমরা কিছুটা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে, সেখানেও অবস্থান করছেন কেউ কেউ। তো এই সব মিলিয়েই ক্যাম্পাসের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন বলে আমরা দেখলাম। নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা পরবর্তী আপডেটগুলোও আরও পরিষ্কারভাবে জানা সম্ভব হবে। ভেতরে তারা তদন্ত করে কিংবা পরিস্থিতি পর্যবেক্ষণ করে হয়তো সাংবাদিকদের সাথে কথাও বলবেন। পুলিশের সদস্যদের মধ্যে অনেককে আমরা বেরিয়ে আসতেও দেখছি। সেই সাথে সেখানে ইউনিফর্ম ছাড়াও যারা রয়েছেন, ধারণা করা যায় যে এই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর পাশাপাশি স্থানীয় যারা মানুষজন, তারাও অনেকেই আছেন। তবে সকাল থেকে যে পরিস্থিতি বিরাজ করছিল সেই পরিস্থিতি এখন অনেকটাই স্তিমিত হয়েছে বলে মনে হচ্ছে।
যদিও এখনো সেখানে অনেকেই অবস্থান করছেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে আমরা বিপুল পরিমাণে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মীদের সাথে আমরা নিশ্চয়ই সংযুক্ত হওয়ার চেষ্টা করব।